ওদের আরএসএসের কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। উনিও তো পুরনো আরএসএস এর মধ্যে পড়েন। আমি আগেই বলেছি, কয়েক মাস আগেই বলেছি যে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সনাতনীদের সেবা করছেন, উপরে উপরে মুসলিমদের উনি ভালোবাসা দেখান, আর ঈদের ময়দানে রেড রোডে গিয়ে তিনি মুসলমানদের দুধেল গায়ে আখ্যা দেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তা আজকে তার স্বরূপ আবার প্রকাশ করেছে তিনি নিজেই, যে তিনি পুরনো আরএসএস দের খুব ঘনিষ্ঠ বন্ধু। তার মানে আরএসএস এর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব যে রাখে সে কোনোদিন সেকুলার হতে পারে? তার ভেতরটাই তো তাহলে আরএসএস এর দ্বারা জড়িত হয়ে আছে, আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠতা আছে। তিনি নিজেই আজকে প্রকৃত সত্যিটা ঘোষণা করে দিচ্ছেন। যারা আরএসএস, সেই আরএসএস তো কোনোদিন মুসলমানদের ভালো চায় না, ভারতবর্ষকে হিন্দুস্তান করতে চায়। আর সেই আরএসএস এর সাথে ওনার এত সখ্যতা, উনি কখনো কখনো সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর আসল স্বরূপটা আজকে প্রকাশ পেয়ে গেছে। যারা একদিন বাবরি মসজিদকে ভেঙেছে পরিকল্পনা করে, সেই সব পুরনো আরএসএস এর উনি ঘনিষ্ঠতা আছে। তাহলে আজকে আমরা বলতেই বাধ্য হচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি ভেতরে আরএসএস এর ঘনিষ্ঠ বন্ধু এবং ঘনিষ্ঠ ভাবে সম্পর্ক রেখে চলেন, আর মুসলিমদের ভোট নেওয়ার জন্য আপনি মুখে মুসলিম তোষণের কথা বলেন, মুসলিমদের ভালোবাসার কথা বলেন, রেড রোডে ঈদের ময়দানে গিয়ে মুসলিমদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ পড়েন। তাহলে আপনার আসল ভেতরের যে সত্তা, আপনার বিবেক যে কি জাগ্রত আছে আরএসএস এর সঙ্গে, সেটা আর একবার আপনি নিজেই প্রমাণ করে দিলেন। মমতা ব্যানার্জি কালীঘাটে থেকে শিলিগুড়িতে মন্দির করতে পারবে, মহাকাল মন্দির। উনি থেকে রাজারহাটে মুসলমানদের জায়গা অ্যাকোয়ার করে দুর্গায়ন করতে পারবে। সরকারি 100 বিঘি জায়গায় দীঘাতে মন্দির করতে পারবে, জগন্নাথ মন্দির। আর হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ করবে তখন তার ববি হাকিমকে দিয়ে তাকে সাসপেন্ড করা হবে। এই তো হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস ঘনিষ্ঠদের তো এটাই ক্যারেক্টার হয়। তাহলে যে ব্যক্তি আরএসএস ঘনিষ্ঠতা রাখে, তাহলে সে কি করে সেকুলার হয়, সে কি করে ধর্ম নিরপেক্ষ বলে আওড়ায়? তাই মমতা ব্যানার্জির আসল চরিত্র তিনি আজকে আর একবার, এর আগে অটল বিহারী বাজপেয়ীকে কালীঘাটের বাড়িতে এনে তিনি প্রমাণ দিয়েছিলেন, আজকে একবার নিজের মুখে, তার মুখ থেকে বাংলার মুসলিম সমাজ আপনারা ভালো করে শুনে নেন। আমি তাই মুসলমানদের, প্রকৃত ইমানদার মুসলমানদের বলবো, নো ভোট টু তৃণমূল, নো ভোট টু মমতা। আজকে মমতা ব্যানার্জি ওনাদের যে প্রার্থী তালিকা প্রকাশ, সেখানে কথা বলতে গিয়ে এই কথাটা বলেছেন। এখন এটাকে ক্যাচ করে নিয়েছেন হুমায়ুন কবির। এখন উনি এটার বিরুদ্ধে রিয়াকশন ব্যক্ত করতে শুরু করেছেন, এবং যেটা খবর, এই যে ভিডিও, এটা উনি এলাকাতে নিজেও ছড়াচ্ছেন। ওনাদের যেসব সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে সব দিচ্ছেন, এবং মানে বলার চেষ্টা করছেন যে দেখুন দেখুন মমতা ব্যানার্জি, যিনি নিজেকে বিরাট সেকুলার বলে বলার চেষ্টা করেন, বিজেপি আরএসএসের বিরুদ্ধে কথা বলেন অন্তত প্রকাশ্যে, আর দেখুন উনি অ্যাকচুয়ালি কি, উনি সত্য কথাটা বলে ফেলেছেন। আর এই যে পুরনো আরএসএস যারা, তাদেরকে শ্রদ্ধা করি, তো এটার অর্থ কি? তার মানে যারা ওই বাবরি মসজিদ ভেঙেছিলেন সেই সব আরএসএস যারা, মানে তাদেরকে শ্রদ্ধা করেন, তার মানে বাবরি মসজিদ মানে ভাঙার পক্ষে উনি। তাহলে যখন এটা উনি মানে বলেই ফেললেন, তাহলে এত দরদ কিসের দেখান? আর এটাও বললেন যে সেই জন্যে কি তাহলে আমি যে বাবরি মসজিদটা করতে যাচ্ছি তাই আমাকে সাসপেন্ড করা হলো? তার মানে ওই আরএসএসের যারা পুরনো, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তারা যেমন বাবরি মসজিদ ভেঙেছেন, তেমনি এখন আমি যেহেতু করছি বাবরি মসজিদ অন্য একটা,
তো তাহলে কি মানে ওই জন্যে মানে আরএসএসের প্রতি শ্রদ্ধা জানাতেই কি আমাকে সাসপেন্ড করা হয়েছে? যেমন এখানে দর্শক আপনারা শুনলেন খানিকটা, আমি যেটা শুনছি ওনার এলাকাতে এই সব নিয়ে উনি প্রচারও করছেন। ফলে পলিটিক্সে এমন কিছু কথা মানে হয় দেখেছি, মানে কিছু কথা বলে ফেললে সেটা কিন্তু একটা পলিটিক্যাল একটা ক্যাম্পেনের জায়গায় কিন্তু চলে আসে, অ্যান্টি ক্যাম্পেনের জায়গায় কিন্তু চলে আসে। তো মমতা ব্যানার্জি ভোটের মুখে যে ধরনের মন্তব্য করে ফেলেছেন, এখন এটাকে নিয়ে হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করছেন, তিনি এখন এটাকে নিয়ে প্রচার করতে শুরু করে দিয়েছেন। ফলে বেশ ফাঁপড়ে মমতা ব্যানার্জি। উনি হয়তো শ্রদ্ধার কথা বলতে গেছেন, জানি না উনি কোন ইকুয়েশনে হাঁটেন, এই কথাটা মানে বলে উনি কাকে কোন জায়গাতে সন্তুষ্ট করার চেষ্টা করলেন এটার মাধ্যমে জানি না। আর অনেক তো প্রশ্ন থাকে না যে এত কিছু ব্যাপার স্যাপার ঘটছে তারপরেও কি করে উনি মানে রেহাই পেয়ে যাচ্ছেন? তাহলে কি উনি সত্যিই উপরের কোনো অংশের সঙ্গে যোগাযোগ করেন? সেই যোগাযোগের কোনো মাধ্যম কি ওনার আছে? আর তখনই একটা কথা উঠে আসে, একটা অংশ বলার চেষ্টা করে যে আরএসএসের কিছু লোকের সঙ্গে ওনার নাকি যোগাযোগ আছে, তো তার মাধ্যমে হয়তো নিজেদেরকে বাঁচিয়ে ফেলেন। এটা থেকে অনেকে বলে থাকেন। তো এবার উনি আজকে যে মন্তব্য করেছেন এটা যেমন ওটাকেও এস্টাবলিশ করছে ওনাদের বিরুদ্ধে ঠিকঠাক ব্যবস্থা না হওয়ার জন্যে, আর তেমনি এখন হুমায়ুন কবির ধরে নিয়েছেন সুরটা, যে তার মানে উনি আরএসএসের। বললেন না উনি নিজেও তো আরএসএসের। এবার উনি এটাকে নিয়ে মুসলিম সমাজে বলতে চাইছেন ওনার ভোট ক্যাম্পেইনের যে বিষয়টা, যে মুসলিম সমাজের লোকেরা দেখুন বুঝুন মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি। উনি অ্যাকচুয়ালি আরএসএসের, যে আরএসএস বাবরি মসজিদ ভেঙেছিল বা বিভিন্ন মুভমেন্ট করে, তাদের প্রতি ওনার শ্রদ্ধা আছে, আর তোমাদের থেকে টুপির ওপরে টুপি পরিয়ে ভোটটা আদায় করার চেষ্টা করেন আর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। আসলে অ্যাকচুয়ালি উনি মুসলিম সমাজের জন্য না, ওনার শ্রদ্ধা আরএসএস। এখন এটা হুমায়ুন কবির বলা শুরু করে দিয়েছেন। ফলে এটা বেগ দেবে আমার ধারণা মুসলিম সমাজের মধ্যে, মানে এটা কিন্তু একটা মানে পড়বে, ছাপ ফেলবে যে মমতা ব্যানার্জি দেখুন নিজেই স্বীকার করে নিয়েছেন উনি আরএসএসের, তা আবার পুরনো আরএসএস, এখনকার আরএসএস না। এখনকার আরএসএসের আর কি আর সামনে আছে? যত প্রশ্ন বিতর্ক সব তো ওই বাবরি মসজিদের আরএসএসকে নিয়েই। তো উনি যখন সেই আরএসএসকে শ্রদ্ধা জানাতে পারেন, আর আমি বাবরি মসজিদ করছি বলে আমাকে সাসপেন্ড, তার মানে তো পুরো 2 দিয়ে 4 হয়ে গেল। তো যে তার মানে উনি কি পন্থী? তার মানে উনি নিজেই একজন আরএসএসের প্রোডাক্ট। ফলে এটা এখন হুমায়ুন কবির জাহির করতে শুরু করছেন, মানে প্রচার করতে শুরু করছেন। ব্যাস ফেঁসে গেলেন, একুল ওকুল সব চলে গেল। ওনার তো মানে পুঁজি হচ্ছে মুসলিম ভোট, ফলে এখন মুসলিমরা যদি এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেন তাহলে কিন্তু মুশকিল আছে, মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল আছে। তো দেখা যাক দর্শক কতটা এটার ফায়দা তুলতে পারেন হুমায়ুন কবির পলিটিক্যালি। আর দর্শক বলবেন তো উনি যে এই যে কথাটা বললেন এর কি অর্থ, কেন বললেন, কেন এই কথা এর আগেও বলেছেন কিন্তু কেন বলে থাকেন মাঝে মধ্যে? দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।